আসসালামু আলাইকুম। নাইমাস অ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে এই নকশি কাঁথাটার ড্রয়িংটা দেখিয়েছিলাম। খুবই ইজি একটা ড্রয়িং ছিল, আর আজকে সেলাইটা দেখাবো। তবে সেলাইটা কিন্তু ড্রয়িংয়ের চেয়ে আরও ইজি। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি এই দাগগুলোর কাজগুলো করব। এই দাগগুলো আমি সবুজ সুতা দিয়ে করব, আর যে পাতাগুলো আছে সেগুলো আমি লাল সুতা দিয়ে করব। হলুদ রঙের কাঁথা কিন্তু এমনিতেও লাল সবুজে বেশ ভালো ফোটে। তো এই যে দাগগুলো, এগুলো আমি ডাল সেলাই দিয়ে করব। আর ডাল সেলাইটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যদিও এটা এত দেখানোর কিছু নেই, সবাই পারেন। তারপরেও যে আমি যে ফোঁটটা তুললাম, পরের ফোঁটটা কিন্তু ঠিক এই ফোরের মাঝ বরাবর তুলব। আমি কিন্তু খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরপর প্রথম ফোরে যেটুকু সাইজ নিয়েছি, প্রথম ফোরটা দ্বিতীয় ফোরটা ঠিক সেভাবেই নেব। প্রথম ফোর আর দ্বিতীয় ফোর যেন একই সমান হয়, এতে করে সেলাইটা কিন্তু সুন্দর হবে। তো একই সাইজে দুইটা ফোর হলো। আর এই যে প্রথম ফোরের যে গোড়াটা দেখা যাচ্ছে, এখন কিন্তু সুইটা সেখানে তুলব। এতে কি হবে, প্রত্যেকটা ফোর একই সমান হবে। এই যে প্রথম ফোর দ্বিতীয় ফোর যেই সাইজে করেছি, তৃতীয় ফোরটা ঠিক মানে হাতের মাপে আমরা ঠিক একই সমান নিব। তারপর এই যে দ্বিতীয় ফোরের যে গোড়াটা, সেই গোড়াতে আবার সুইটা তুলব। এতে তৃতীয় ফোরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো আমরা যারা পারি তারা নর্মালি যেভাবে করি, এই তো ফোরটা হাতের আন্দাজে এক সমান করে তুলব। তারপর আগের ফোরের ঠিক গোড়ায় পরের ফোরটা তুলব। এভাবে করে প্রত্যেকটা ফোর একই সমান হবে। আর কোনো ফাঁকা বা আঁকা বাঁকা এরকম কিছুই দেখা যাবে না। অনেকে কি করেন, এইরকম আমি যেভাবে একটা ফোর আরেকটা ফোরের গোড়ায় তুলছি, অনেকে করেন কি সেটা গোড়ায় তোলেন না, একটু ফাঁকা করে নিচের দিকে তোলেন। এতে কি হয়, ফোরগুলো একটু ফাঁকা ফাঁকা দেখা যায়, চিকন হয়ে যায়। তো ওইরকম না করে যদি আমার মতো এইভাবে করেন, তাহলে ফোরগুলো সবগুলো একই সমান হবে, আর চিকন বা মোটা বা আঁকা বাঁকা হওয়ার কোনো চান্স থাকবে না। তো এই তো আমি এভাবে একটা লাইন করে নিলাম, আর অফ ক্যামেরায় বাকিগুলোও করে নিয়েছি। দেখেন এমনিতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার এই যে পাতাগুলো, সেগুলো আমি লাল সুতা দিয়ে ক্রস সেলাই দেব। ভরাটও দেওয়া যেতে পারতো, কিন্তু ক্রসটা যেহেতু সহজ ভরাটার তুলনায়, আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণে ক্রসই দিচ্ছি। আর ক্রস সেলাই করার ক্ষেত্রেও যদি আমরা এইভাবে ছোট ছোট করে ফাঁকা রেখে তারপর সেলাইগুলো তুলি, তাহলে কিন্তু বেশ ভালো হয়। কাপড়ের যে রং সেটা আর বোঝা যায় না, সেলাইয়ের ফাঁকে কাপড়ের কালারটা বোঝা যায় না, সে সুতা দিয়ে পুরোটা কাভার হয়ে যায়। অনেকেই একটু ফাঁকা ফাঁকা করে তোলেন, এতে কাপড়ের কালারটা বোঝা যায়। সেটাও আরেক রকমের সেলাই, আরেক রকমের ক্রস আর কি, সেটাও খারাপ লাগে না। আগে আমিও মানে ছোটোবেলায় যখন সেলাই শুরু করেছিলাম, তখনও আমি এরকম একদম যে পুরোটা কাপড় কাভার করে ক্রস সেলাই, সেটা আমার হতো না, একটু ফাঁকা ফাঁকা থেকে যেত, কাপড়ের কালারটা বোঝা যেত। তখন সুতাগুলো অনেক চিকন ছিল, খুব ছোট ছোট করে ফোরগুলো নিতে হতো, না হয়তো নিখুঁতভাবে তোলাও যেত না। আর এখন তো ওই রকম চিকন সুতা পাওয়াই যায় না, এরকম মোটা মোটা সুতাই হয়। তো আগে না এইরকম মোটা সুতা দিয়ে আমি সেলাই করতে একদমই পছন্দ করতাম না, কারণ দেখা যেত কি এইরকম ক্রোশ সেলাইগুলো ফুলে ফুলে থাকতো। ওই ফুলা ফুলা সেলাই আমার একদমই পছন্দ হতো না। একদম চিকন সুতা দিয়ে সেলাই করতাম, আর সেলাইগুলো কাপড়ের সাথে একদম মিশে থাকতো, সেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতো। কিন্তু এখন তো আর ওই রকম চিকন সুতা পাওয়া যায় না। চিকন সুতা দিয়ে সেলাই করতে হলে কাঠিম সুতা, অর্থাৎ টেলার্স যে সুতাটা ইউজ করে সেটা দিয়ে করতে হবে। তো আর লাচ্ছি সুতা বলতেই এই মোটা সুতা, যেগুলোর সেলাই ফুলে ফুলে থাকবে। এখন এটাই একটা ট্রেডিশন হয়ে গেছে, ফুলা ফুলা সেলাই দেখতেই ভালো লাগে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।